যেমন কর্ম তেমন ফল, সব কাজে বাস্তবায়ন না হলে ওই বাবা মার ক্ষেত্রে কিন্তু একেবারে 100-100 হয়, মানে 100-100। আপনি হজ করতে প্রিপারেশন নিচ্ছেন, জেরা করতে প্রিপারেশন নিচ্ছেন, বাট নিজের বাবা মার আশ্রয় কেন্দ্র রাখছেন বৃদ্ধাশ্রমে। আসলে আপনার, আমি গ্যারান্টি যে বলবো যে আপনার হজ আল্লাহ কবুল করবেন না। যারা এই মেসেজটা দেখতেছেন, এই ভুলটা করতেছেন, তারা ভুলগুলো করা থেকে দূরে রেখে থেকে মা বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসুন। আল্লাহর একটা রহমত আপনার উপর নাজিল হবে। নিম্ন পরিবারে বিলংস করা ব্যক্তিবর্গরা কিন্তু কখনোই দেখি না, বেশিরভাগই তাদের মা বাবাকে অযত্নে রাখছে। হ্যাঁ, দেখছি অনেক নিম্ন পরিবারের ব্যক্তিবর্গ, রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা, দেখবেন যে তাদের মন মানসিকতা এতই ভালো, তারা বাবা মাকে একটা খাবার কিনে যদি বাসার জন্য নিয়ে যায়, ওটা কিন্তু ভাগাভাগি করে তারা খায়। এই এর মানুষ, তারাই কিন্তু বাবা মাকে যথেষ্ট পরিমাণ কেয়ারিং করে রাখে এবং থাকে। আর যত হাই লেভেল কোয়ালিটি পারসন আছে, তারা কিন্তু বাবা মাকে একেবারে অযত্ন, বৃদ্ধাশ্রম তাদের আশ্রয় কেন্দ্র এবং অনেক দুঃখ কষ্ট বেদনা তাদের দিয়ে থাকে। তাদের ঘরে বাবা মা আছে, তারা এই সুযোগটা অবশ্যই লুটে পুটে নিন। মানে আসলে বলতে চাচ্ছিলাম, যাদের ঘরে বাবা মা আছে তারা এই সুযোগটা অবশ্যই কাজে লাগান। আপনার সব দিক দিয়ে ভালো লাগা এবং ভালো থাকা কাজ করবে, তার সাথে মানসিক একটা প্রশান্তিও আপনার কিন্তু এটা আল্লাহ প্রদত্ত দেবে। দেখা অনুভূতি থেকেই বলতেছি। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার দাদি এসে আমার নিজের কাছে দুঃখ প্রকাশ করতেন। তার ছেলে বড় উচ্চ পদ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন সমাজের। তবে তার মা, আমার দাদি, তাকে তিনি যথেষ্ট অবহেলা করতেন। অর্থ থাকলে সব হয় না, শুধু অর্থ দিয়ে রেসপন্সিবিলিটি পালন করা হয় কখনোই সম্ভব না। এটা করা শুধু অর্থ দিয়েই কেয়ারিং করাও সম্ভব না। টাকা থাকলেই সব হয়, এটা মানলাম, বাট টাকা থাকলে অনেক সময় অনেক কিছু হয় না। তার অর্থ সহ তিনি প্রতি মাসে আমার দাদির একটি কস্ট যেটা ছিল সেটা দিতেন। তো মাঝে মাঝে আমার দাদি যখন তিনি আসলে বাসায় দেখতে চাইতেন, তার ওয়াইফ আমার বড় আম্মু তাকে বাসার ভেতরে অ্যালাউ করতো না। তার কিন্তু যথেষ্ট অ্যাবিলিটি ছিল, 8-10টা ফ্যামিলি অনায়াসে তার বাসায় স্টে করতে পারতো, বাট আমার দাদির জায়গা সে বাসায় হইতো না। আমার দাদিকে তারা অ্যালাউ করতো না, বাসার বাইরে থেকে কথা বলে পাঠাই দিত। এটা কিন্তু আমার দাদি এসে আমাকে তখন বলতো, দুঃখ প্রকাশ করতো। আমি তখন অনেক যথেষ্ট ছোট ছিলাম, আর এই জ্ঞানটা যদি সেই সময় থাকতো তাহলে আমি নিজে গিয়ে প্রতিবাদ করতাম। তবে আল্লাহর কাছে উনি চলে গেছেন, আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। আমার দাদি মারা গেছেন। আমার দাদি যদি এখনো বেঁচে থাকতো, আমি নিজে যে এই বিষয়টার প্রতিবাদ করতাম। ওর মাধ্যমেই দিছেন তার মা। তারপরেও আমার দাদি এসে কখনো নারাজ হইতেন না, শুধু দুঃখটা প্রকাশ করতো, কান্না করতো তার ছেলের সাথে তার বৌমা দেখা করতে দিচ্ছেন না, এটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করতো। কিন্তু ছেলের নামে কখনোই কিন্তু তিনি বলতো না। আমার ছেলে জায়নামাজে বসে সবসময় দোয়া করতো, আল্লাহ আমার ছেলের আরো দাও বা আরো উচ্চ পদ মর্যাদা দান করো। এগুলোই মা বাবা। যে আমার বড় আব্বু এখন অনেক ভেতরে মর্মান্তিক কষ্ট পায়, যে তার মায়ের সাথে যে ব্যবহারটা, তিনি অনেকটাই অনুতপ্ত। সবকিছুই পাল্টাই গেছে, যে বেঁচে থাকতে কদর করে নাই, কিন্তু মারা গিয়ে তিনি প্রচুর পরিমাণ যে কান্নাকাটি করছেন বা আমার চোখে দেখা জন্য তার অনুতপ্তর ঘাটা এখন আর শুকাবে না। তবে যন্ত্রণা কমবে কিনা জানি না, তবে তার জন্য ধর হইলো। তবে সবার জন্য এই মেসেজটাই কি, যে আমার চোখে দেখা মানে বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম, যে বাবা মা থাকতে যথেষ্ট পরিমাণ কেয়ার করেন, যত্ন করেন। আপনার টাকা থাকলেই আপনি তাদেরকে দিয়ে তাদের রেসপন্সিবিলিটি পালন করতেছেনই, তো এটা নিয়ে কখনো নিজেকে গর্ববোধ করবেন না, কারণ এই রেসপন্সিবিলিটি আপনি পালন করা হচ্ছে না। তারা কিভাবে থাকতেছে, তারা কোন জায়গায় থাকতেছে, তারা ঠিকঠাক আছে কিনা, তাদের প্রপার আপনি টেক কেয়ার করতে পারতেছেন কিনা, সবকিছুই আপনাদের মাথায় নেবেন। পরবর্তীতে অনেকটাই তারা হারিয়ে গেলে মানে ভুক্তভোগী আপনারাই হবেন। তাদের দোয়াও কাজ করে অনেকটা, তাদের বদ্ধও কাজ করে। বাবা মার দোয়াও কাজ করে, বদ্ধ আরো বেশি কাজ করে। এটা কি জানেন? অনেকেই জানেন তবে মানেন না। জেনে শুনেই তো বেশিরভাগ মানুষ আমরা এরকম করে থাকি। ঘরে বাবা মা আছে, 4-5টা ভাই আছে, বোন আছে, এরা সবাই ভাগাভাগি করে বাবা মাকে না নিয়ে বাবা মার জন্য একটা স্থান করুন, যে স্থানে সবাই এসে বাবা মাকে নিয়ে যতটুকু সময় দেওয়ার দিবেন, আনন্দ করবেন বা ভালো রাখবেন। তাদের ভাগাভাগি করে, আজকে আমার বাসায় এতদিন থাকবে, কালকে তোমার আমার বাসায় এতদিন থাকবে, এইরকম একটা মেন্টালিটি বা বাধ্য তাদের করেন। এমন ভাবে দেখছি যে বাবা মা সংসারে টাকা দিবে, বইয়ের পারমিশন নিয়ে দিতে হবে, তার ওয়াইফ অ্যালাউ করবে, তখন সে সম্মতি গ্রহণ করবে। এটা কেন? অর্থনৈতিক ভাবে আপনি সফল বা আপনার অর্থ, আপনি কেন আপনার ওয়াইফের পারমিশন নিয়ে আপনি বাবা মাকে টাকা দিবেন?
তাদের প্রয়োজনীয় টাকা আপনি নিজেই দিবেন তাদের প্রয়োজন বোধে। এই কাজটা কেন আপনি করবেন? আপনি ইনকাম করতেছেন, আপনি তো আপনার বই ইনকামের টাকা নিয়ে আপনার বাবা মারে দিতেছেন না, দিতেছেন কি? অনেক পুরুষই আছে যে তার বই পারমিশন ছাড়া বাবা মাকে কিছুই করেন না। পুরুষই আছেন যে বাবা মায়ের কিছু করতে, বাবা মাকে একটা কেনাকাটা করতে গেলেও বইয়ের পারমিশন নিয়ে কেনাকাটা করে দিচ্ছেন, বা হচ্ছে বইয়ের পারমিশন নিয়ে, ওয়াইফের পারমিশন নিয়ে সে কাজটা সম্পূর্ণ করতেছেন। বিষয়টি কেন, কেন করবেন এমন? আপনার ওয়াইফ যখন আপনার বাবা মাকে নিজের বাবা মা ভাববে, তখনই আপনি হচ্ছে সার্থক। আর প্রতিটা ঘরে এটা করা দরকার, ঘরে ঘরে, যে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যতই যেমন যেমন ভাবে থাকুক না কেন, যেমনই হোক না কেন, তাদেরকে বাবা মায়ের নজরেই দেখা এবং আগলিয়ে রাখা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনি পুরোটাই পালন করবেন, তাই না? অপরন্ত দোয়াই আপনি হচ্ছে কখনোই থেকে থাকবেন না। বাবা মার মন থেকে যে দোয়াটা সন্তানের জন্য যখন দিয়ে থাকে, এই সুযোগটা যারা গ্রহণ করতে মিস করে, তাদের মতো অভাগা আর অভাগী এই পৃথিবীতে নেই। তবে তাদের দোয়া যাদের মাথায় কাজ করে, তাদের মতো সৌভাগ্য এবং সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। আবার নেক্সটে আসবো অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততগুলো সবাই গ্রহণ করবেন সুন্দর করে এবং মনে গেঁথে রাখবেন, সাথে কাজেও লাগাবেন। তো আজকে এই পর্যন্ত।